আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, প্রবলেম সলভিং উইথ পাইথন টিউটোরিয়ালে আপনাকে জানাই স্বাগতম। আপনাদের সাথে আছি আমি জাহিদ হাসান জনি। প্রথমেই বলিনি, আমি কোনো প্রফেশনাল প্রোগ্রামার না, আমি আপনাদের মতনই একজন বিগিনার প্রোগ্রামার এবং আপনার মতনই শুধু পাইথনের বেসিকটাই পারি। আমি এই পর্যন্ত পাইথনের বেসিক দিয়ে প্রায় 200টি প্রবলেম সলভ করছি, 200টি প্রবলেমের উপরে সলভ করছি। আমি সবসময় চেষ্টা করি আমার এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করার। সো তারই ধারাবাহিকতায় আজকের এই কোর্সটি আপনাদের কাছে নিয়ে এসেছি। আশা করি ভালো কিছু আপনারা শিখতে পারবেন। তো চলে যাই আমরা আমাদের মেইন টপিকে। তো প্রথমেই আমরা জেনে নিই যে এই কোর্সটি শুরু করার পূর্বে আমাদের কি কি জানার প্রয়োজন। আসলে তেমন কিছুই জানার প্রয়োজন না, আপনি যদি পাইথনের বেসিকটা পারেন তাহলেই ইনাফ। প্রবলেম সলভিং করার জন্য আপনাকে আহামরি প্রোগ্রাম জানতে হবে এমন কিছু না। পাইথনের বেসিকটাও যদি আপনি না পারেন তাহলেও কোনো সমস্যা নাই। আপনি যদি হালকা পাতলা জানেন, মানে শুধু পাইথনের ডাটা টাইপগুলা এবং অপারেটরগুলা এবং ফাংশন সম্পর্কে জানেন, তাহলে ইনাফ। বাকিটা আপনি কি করবেন, কোর্স বা প্রবলেম সলভ করতে করতে শিখে যাবেন। ওকে, এখন আমরা প্রবলেম সলভিং এর যে উপকারিতা সেই সম্পর্কে একটু আলোচনা করি। তো আমি ধরে নিলাম আপনারা পাইথনের বেসিকটা পারেন। তো বেসিকে আপনি শুধুমাত্র শিখছেন কিভাবে পাইথনের কোডগুলা কিভাবে কাজ করে সেগুলো শিখছেন, কিন্তু কিভাবে অ্যাকচুয়ালি প্রোগ্রাম সলভ করতে হয়, কিভাবে কোনো প্রবলেম সলভ করতে হয় সেটা কিন্তু আপনি শিখেন নাই। তো প্রবলেম সলভিং এর মাধ্যমে সেই জিনিসটা আপনি শিখতে পারবেন। অনেক সময় দেখা গেছে আমরা যখন কোর্স করি, তো প্রথম দিকে যেগুলা শিখছিলাম সেগুলা আমরা শেষের দিকে আস্তে আস্তে ভুলে যাই। তো যখন আমরা প্রবলেম সলভিং করি তখন প্রথম থেকে আমাদের সবকিছু আবার রিভাইজ হয়ে যায়, যার ফলে আমরা যে বেসিকটা শিখলাম সেই বেসিকটা কিন্তু পাকাপোক্ত হয়ে যায়। তো বেসিকে আমরা কোনো কিছু শিখছি, কোনো একটা জিনিস আমরা শিখছি, কিন্তু সেটা যথাযথ কোথায় অ্যাপ্লাই করতে হয় সেটা আমরা প্রবলেম সলভিং এর মাধ্যমে শিখতে পারি। প্রবলেম সলভিং এর মাধ্যমে কিভাবে প্রবলেম সলভ করতে হয়, কিভাবে এফিশিয়েন্ট ভাবে প্রবলেম সলভ করতে হয় সেটার একটা স্কিল আপনার মধ্যে ডেভেলপ হয়ে যাবে। তো যখন আমরা বিভিন্ন কোর্স ফলো করি বা ইউটিউব থেকে বা বই থেকে বা যেভাবেই হোক না কেন, আমরা যখন পাইথন শিখি, যে শিখায় সে কিন্তু আমাদেরকে একদম প্রথম থেকে ধরে ধরে সবকিছু শিখায় না। অনেক ছোটখাটো জিনিস আছে যা যা তারা দেখাইতে ভুলে যায়। তো আমরা যখন প্রবলেম সলভ করব তখন ওই সকল জিনিস সম্পর্কে আমরা জানতে পারবো। একটা প্রবলেম বিভিন্নভাবে সলভ করা যায়, কিন্তু শুধু সেটা সলভ করলেই হবে না, সেটা এফিশিয়েন্ট ভাবে সলভ করতে হবে। আর সেই জিনিসটাই আমরা ভালোভাবে করতে পারবো প্রবলেম সলভিং এর মাধ্যমে। তো প্রবলেম সলভিং একজন বিগিনার প্রোগ্রামের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো এখন কথা হচ্ছে আমরা এই যে প্রোগ্রামিং রিলেটেড বিভিন্ন প্রবলেম সলভ করব, এই প্রবলেমগুলো কোথায় পাবো? সো আমরা যদি গুগলে সার্চ করি তো এমন অনেক প্ল্যাটফর্ম পাবো যেখানে আমরা বিভিন্ন প্রোগ্রামিং রিলেটেড প্রবলেম পেয়ে থাকি। তাদের মধ্যে অন্যতম হচ্ছে উরি অনলাইন জাজ বা ইউআরআই অনলাইন জাজ, এটাকে আমি সংক্ষেপে উরি অনলাইন জাজ বলি। ওকে, তো তারপরে আছে হ্যাকার র্যাঙ্ক, এটা খুবই পপুলার। তারপরে আছে টপ, তারপরে আছে ডিমিক ওজি। এরকম আরো অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে প্রোগ্রামিং রিলেটেড বিভিন্ন প্রবলেম আমাদেরকে দেয়। তো এগুলো সম্পর্কে আমরা জানবো। দেখুন আমি পাশে এগুলার লিংক দিয়ে রাখছি। আপনারা চাইলে এই লিঙ্কগুলাকে গুগলে সার্চ করে এইসব ওয়েবসাইটে ঘুরে আসতে পারেন। তো এতগুলো প্ল্যাটফর্ম থেকে আমরা মূলত কোন জায়গা থেকে প্রবলেম সলভ করব? আমি যে টিউটোরিয়ালগুলো করব সেই টিউটোরিয়ালগুলো সম্পূর্ণ ইউআরআই অনলাইন জাজ থেকে প্রবলেম সলভ করে দেখাবো। তো আমি রিকমেন্ড করি আপনারাও এখান থেকে ফলো করবেন। আর এইখানে যে সকল প্রবলেমগুলো দেওয়া থাকে সবগুলা ইংলিশে দেওয়া থাকে। আর লাস্টে যে আমরা একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি ডিমিকোজি, এই প্ল্যাটফর্মটায় আমাদেরকে বাংলায় প্রবলেমগুলো দিয়ে দিবে। যাদের ইংলিশে প্রবলেম আছে তারা কি করতে পারেন, এই ডিমিকোজিটা ফলো করতে পারেন। কিন্তু আমি রিকমেন্ড করি আপনারা অনলাইন চার্জই ফলো করবেন, কেননা এইখানে ইংলিশটা খুবই সিম্পল ভাবে দেওয়া। আমাদের বুঝতে অতটা কষ্ট হবে না। ইংলিশের সাথে আমাদেরকে ফ্লেক্সিবল হতে হবে, আমাদেরকে বিভিন্ন প্রোগ্রামিং কন্টেস্টেও কিন্তু পার্টিসিপেট করতে হবে। তো সেখানকার প্রবলেমগুলো কিন্তু সম্পূর্ণ ইংলিশে দেওয়া থাকবে। সো আপনাদের ইংলিশের সাথে ফ্লেক্সিবল হতে হবে এবং ইংলিশে কিভাবে প্রবলেমগুলো দেয়, কিভাবে সেগুলো আপনাদেরকে বোঝার প্রয়োজন আছে। ওকে, এখন কথা হচ্ছে কতগুলো প্রবলেম আমি সলভ করে দেখাবো। সো আমি মিনিমাম 50টি প্রবলেম সলভ করে দেখাবো। এখন কথা হচ্ছে এত কম কেন? এর কারণ হচ্ছে আমি কিন্তু আপনাকে পাইথন শেখাচ্ছি না, আমি শেখাচ্ছি কিভাবে
প্রবলেম সলভ করতে হয়। আপনি কিন্তু পাইথনের বেসিক পারেন, আপনি পাইথন পারেন, অর্থাৎ আপনার হাতে অস্ত্র আছে। আমি জাস্ট আপনাকে দেখাই দিতে পারি আপনি এইভাবে যুদ্ধ করতে পারেন, কিন্তু বাকি যুদ্ধ কিন্তু আপনাকে চালাই যেতে হবে। আপনার হাতে অস্ত্র আছে। এখন এই যুদ্ধে কিভাবে জয়ী হতে হয়, কিভাবে আপনার ব্রেন খাটিয়ে, কিভাবে বিভিন্ন ট্রিক খাটিয়ে কিভাবে আপনি এই যুদ্ধে জয়লাভ করবেন সেটা আপনার ব্যাপার। ওকে, যেহেতু আপনি একজন প্রোগ্রামার, আপনার কাছে প্রতিনিয়ত কোনো না কোনো প্রবলেম আসবে, আর সেটা শুধুমাত্র আপনাকেই হ্যান্ডেল করতে হবে। তো আপনি যখন একটা প্রোগ্রাম নিয়ে ৩-৪ দিন ভাববেন, সেটা নিয়ে চিন্তা করবেন এবং নিজে নিজেই প্রবলেমটা সলভ করতে পারবেন, সেই দিনই আপনি একজন ভালো মানের প্রোগ্রামার হতে পারবেন। ওকে, সো কোনো কিছু পারলেন না আর গুগলে সার্চ করলেন আর সেটা দেখে আপনি সলভ করে ফেললেন, কোনো কিছু চিন্তাও করলেন না, তাহলে কিন্তু আপনি ভালো মানের একটা প্রোগ্রামার হতে পারবেন না। সো এমন এমন প্রবলেম আপনারা ফেস করবেন যেগুলা গুগল সার্চ করেও আপনি বের করতে পারবেন না, গুগল সার্চ করেও সলিউশন পাবেন না। সেটা শুধুমাত্র আপনাকে সলিউশন করতে হবে। সো আপনাদের উচিত গুগল সার্চ না করে, ভিডিও না দেখে, সবার আগে নিজের মেধা দিয়ে নিজে কিভাবে সলভ করতে হয় সেটা নিয়ে চিন্তা করা। ওকে, তো তো অনেকেই আছে পাইথন পারেন কিন্তু কিভাবে প্রবলেম সলভ করতে পারে না, কিভাবে প্রবলেম সলভ করতে হয় সেই জিনিসটা জানেন না। কিন্তু হালকা পাতলা যদি আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু সে বাকি জার্নিটা তার জন্য সহজ হবে। সো এই কারণে মূলত আমার এই প্রবলেম সলভিং এর কোর্সটা। ওকে, তো এখন আমরা এই যে সকল অনলাইন জাজ বা উরি অনলাইন জাজ এবং ডিমিক ওজি, এই সকল ওয়েবসাইট থেকে একটু ঘুরে আসবো, আমরা একটু দেখে আসি যে আসলে এই সকল ওয়েবসাইট কিরকম হয়। তো দেখুন, প্রথমে আমরা আছি ইউআরআই অনলাইন জাজ। সো এই সকল প্রত্যেকটা ওয়েবসাইটে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার পর আপনি কি করবেন, সাইন ইন করবেন। সাইন ইন করার পর এইরকম একটা পেজে চলে আসবেন। ওকে, সো এখানে যদি আমি প্রবলেমসে ক্লিক করি, ক্লিক করার পর অনেক ক্যাটাগরির প্রবলেম এখানে পাবো। সো যেহেতু আমরা বিগিনার, সো আমরা বিগিনার ক্যাটাগরির প্রবলেমটা সলভ করব। আর এইখানে দেখুন উরিতে বিগিনার ক্যাটাগরির ৩২৮টি প্রবলেম আছে। ওকে, সো প্রতিজ্ঞা করুন এই ৩২৮টি যেন আপনি সলভ করতে পারেন। সো এটাতে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা প্রবলেম দেখতে পাবো। ওকে, তো প্রবলেম দেখতে পাবো। সো এইখানে যদি আমরা দ্বিতীয় প্রবলেমে ক্লিক করি, ক্লিক করলে এইখানে আমরা অনেক কিছু দেখতে পারবো। তো এইটা হবে আমাদের প্রবলেমের ডিটেলস এবং কি কি ইনপুট নিতে হবে তার ইনফরমেশন, এবং আমাদের আউটপুটটা কিরকম হবে তার ইনফরমেশন এখানে দেওয়া আছে। আপনাকে সব দিয়ে দিবে, জাস্ট আপনাকে আপনাকে বুঝে শুনে জাস্ট প্রোগ্রামটা তৈরি করতে হবে। প্রোগ্রাম তৈরি করার পর আপনি প্রোগ্রামটাকে কপি কইরা এখানে যদি পেস্ট করেন, পেস্ট করার পর যদি সাবমিট করেন, তাহলে সে বলে দিবে যে আপনি সঠিকভাবে প্রবলেমটা সলভ করতে পারছেন কিনা। ওকে, অ্যামাজিং না? ওকে, সো দেখুন এখানে প্রবলেমগুলো কিন্তু সম্পূর্ণ ইংলিশে দেওয়া। আর আমরা যদি ডিমিক ওজি যাই, ডিমিক ওজি এইখানে যদি আসি, আসার পরে এখানে দেখুন প্রোগ্রামিং সমস্যা, এখানে যদি ক্লিক করি তাহলে দেখবো অনেকগুলো প্রবলেম এখানে দেওয়া আছে আর সবকিছুই কিন্তু বাংলাতে দেওয়া। সো আমি যদি এখানে ক্লিক করি, প্রথম প্রবলেমে যাই, আচ্ছা আমরা দ্বিতীয় প্রবলেমে ঢুকলাম, ঢোকার পরে দেখুন এইখানে সমস্যাগুলা কিন্তু বাংলাতে দেওয়া। সো বাংলাতে দেওয়া এবং এইখানে দেখুন এই ইনপুট অনুযায়ী আমাদের আউটপুট কিরকম হবে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। এবং আমরা প্রবলেমটা সলভ করার পর যদি সাবমিট করতে চাই, তাহলে এই যে এখানে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার পরে এই যে এখানে আমাদের কোডটা পেস্ট করতে হবে এবং এইখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে হবে। ওকে, সিলেক্ট করার পর সাবমিট করতে হবে। তাহলে সে বলে দিবে যে আমরা প্রবলেমটা সঠিকভাবে সলিউশন করতে পারছি কিনা বা আমাদের প্রোগ্রামে ভুল আছে কিনা, সেটা বলে দিবে। আর যদি এখানে আমরা দেখুন এখানে লেখা আছে সব সাবমিশন, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কারা কারা এই প্রবলেমটা সলভ করছে সেই জিনিসটা আমরা দেখতে পাবো। শুধু তাই না, কারা কারা কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রবলেমটা সলভ করছে সেটাও দেখতে পাবো। যদি দেখুন এখানে একজন পাইথন দিয়ে এই প্রবলেমটা সলভ করছে, সো এইখানে চাইলে আমরা তার কোডটা দেখতে পারবো। আমরা যদি এখানে দেখুনে ক্লিক করি তাহলে সে কিভাবে প্রবলেমটা সলভ করছে সেই কোডগুলো কিন্তু আমরা দেখতে পাবো। ওকে, সো এটা অনেক একটা ভালো একটা জিনিস। সো আপনারা কি করবেন, এই দুইটা প্ল্যাটফর্ম থেকে প্রবলেম সলভ করতে পারেন। সো আমরা বা আমাদের বাকি যে কোর্সগুলো আছে, যে বাকি যে ভিডিওগুলা, সেই ভিডিওগুলো আমরা এইখান থেকে করব, উরি অনলাইন জাজ থেকে। তো আশা করি আপনারা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এইখানে একটা কথা বলে দেই, সেটা হচ্ছে দেখুন প্রবলেমগুলো কিন্তু সম্পূর্ণ ইংলিশে দেওয়া, আর আমি ইংলিশে অতটাও ভালো না। তো অনেক সময় কিছু কিছু ওয়ার্ড উচ্চারণ করতে আমার সমস্যা হবে বা আমি ভুল উচ্চারণ করে ফেলতে পারি। তো এই সকল সিলি মিস্টেক আপনারা ইগনোর করবেন। আর
এইখানে যে ট্রান্সলেট করতে ইংলিশের যে বাংলাটা ট্রান্সলেট, এই ট্রান্সলেটটাও কিন্তু আমি হুবহুব করব না। ওকে, সো এই সকল জিনিস আপনারা ইগনোর করবেন, আপনারা জাস্ট দেখবেন যে আমি কিভাবে প্রবলেমটা সলভ করি আর কি কি ট্রিক খাটাই। ওকে, তো এই ছিল আমাদের আজকের পর্ব। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।